এই সরকারকে তারা সর্বত সহযোগিতা করতে চায়, এই সরকারের সফলতাকে আমরা দৃশ্যমান দেখতে চাই এবং মনে করি যে গণতন্ত্র উত্তরণের জন্য এই সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব যেটা তারা করতে পারে। সেটা সম্পর্কে নির্বাচন কমিশন এবং আদালতের পক্ষ থেকে এমন কোনো অবস্থান তৈরি হয়নি যে ইশরাক তার পক্ষের যে দাবিটি সেই দাবিটিকে তিনি অযৌক্তিক মনে করতে পারেন। ফলে এই দাবির পক্ষে তিনি তার কথা বলতেই পারেন এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে খুব বেশি সোচ্চার হওয়ার খুব বেশি প্রয়োজন ছিল বলে মনে হয় না, কারণ আমরা জানি যে সময়ের জন্য তার নির্বাচিত হওয়ার কথা সেই মেয়াদটা খুবই সংক্ষিপ্ত। ফলে এটি প্রতীকী কাজ হতে পারত যে আদালতের বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এটাকে যদি গ্রহণ করা যেত তাহলে হয়তো মনে হতো যে আমরা আদালতকে সম্মান করতে পারি, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সম্মান করতে পারি এবং সেখানে ক্ষতিবৃদ্ধি তেমন কিছুই হতো না। একটা প্রতীকীভাবে একটা গণতন্ত্রের বিজয়ী আমরা বলতে পারতাম। ডক্টর ইউনূস নেতৃত্বের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাতে সে জনপ্রত্যাশার ব্যাপারটা ছিল খুবই সর্বাগ্নে এবং আমরা প্রত্যাশার জায়গায় সবসময় দেখতে চাইছিলাম যে তাদের নিরপেক্ষতার ক্ষেত্রে তারা যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকেন সবসময়। কিন্তু সরকারের কিছু কিছু উপদেষ্টাদের ক্ষেত্রে আমরা তো সবসময় দেখেছি যে তাদের অতিরিক্ত কথন, অতিশয়োক্তি, কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে কোনো একটা প্রসঙ্গের সাথে নিজেকে জড়িয়ে ফেলা এবং বিতর্কিত একটা অবস্থান নেওয়া, এতে হয় কি যে সরকারের ভাবমূর্তি সঙ্গতভাবে ক্ষুণ্ণ হতে পারে এবং সেটি তারা জেনে শুনে করবেন। আমরা তো জানি যে তারা তো সমাজের খুবই বিচক্ষণ, খুবই যোগ্য, এরকম যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন হয়েছে। তারা তো সাধারণ রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় যাদের যোগ্যতা নিয়ে আমরা অনেক সময় প্রশ্ন তুলি। তারা তো মানে হিসেব মতো জনপ্রত্যাশায় তারা তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার কথা তাদের নিজ নিজ ক্ষেত্রে, সেজন্য তো তাদের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাতে তাদেরকে আনা হয়েছে। তারা তো নির্বাচিত নন, তো ফলে তাদের যোগ্যতার তো একটা মাপকাঠি থাকতেই হবে। সেই মাপকাঠিতে তাদের শ্রেষ্ঠত্বের জায়গা হলো তাদের সব ক্ষেত্রে তাদের যোগ্যতা এবং প্রতিষ্ঠার জায়গা। কিন্তু খুব দুঃখের সঙ্গে আমরা দেখব যে তারা বাস্তব জীবনে যে কাজগুলোকে করবার জন্য আগে সরকার যখন পতিত সরকার বা স্বৈরাচারী সরকার যখন ছিল তখন তারা যে ব্যাপারগুলোকে দাবির পর্যায়ে নিয়েছেন সেই দাবিগুলো পূরণ করার জায়গাতে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, তারা সে দায়িত্বে রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে দাবি তারা আগে করতেন সেই দাবি পূরণের সক্ষমতা তারা নিজেরাও দেখাতে পারছেন না। তো ফলে এই ক্ষেত্রে অটোমেটিক্যালি বা প্রশ্ন উঠতেই পারে যে অপ্রয়োজনীয়ভাবে এই সরকার এমন কিছু কিছু কথা বলেছে সরকারি উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে, যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি যে কথাটি বলেননি, আগবাড়ি অনেক সময় অনেক উপদেষ্টা বলেছেন যে দেশ তো ভালোই চলছে, 5 বছর থাকতে পারি আমরা, জনগণ তো আমাদেরই চায়। তো জনগণ চায় কি না চায় সেটার বিচার তো ঠিক মুখের কথাই করা উচিত না। জনগণের চাওয়া না চাওয়া প্রমাণের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তো নির্বাচন। তো আপনি চান কি না চান সেটা যদি প্রশ্ন হয় তাহলে তো সেই বৈতরণী পার হয়ে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদেরকে প্রমাণ দিতে হবে তারা সত্যিকার অর্থে জনপ্রিয়তায় সেই জায়গাটিতে আছে।